মোজাম্মেল, মঞ্জুর, রশিদ, এরপরে শর্টেক্স, এগুলোর ক্রয় মূল্যটা দেখা। বাজারে চালের সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স অভিযান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের নিয়মিত অভিযান, আমদানি অনুমোদন, কিছু পণ্যের দাম বেঁধে দেওয়া সহ নানান উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু তা সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। বড় মৌসুমের শুরুতে চালের দাম যতটুকু কমেছিল তার চেয়েও বেশি বেড়েছে গত 1.5 মাসে। চালের উচ্চ দামে ভোক্তাদের নাবিশ্বাস হয়ে উঠেছে। এই প্রসঙ্গে একজন দোকানদার বলেন, নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে, দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বেশি, তাই চালের দামও বেড়েছে। তিনি আরও বলেন, বিদেশ থেকে চাল আমদানি না করা পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ আসবে না, ফলে সরকারের উচিত বেশি করে চাল আমদানি করা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হঠাৎ চালসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারও অনেকটাই চাপের মুখে রয়েছে। এজন্য বাজার নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছেন। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে 13 লাখ টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে সরকারিভাবে 8,35,000 টন ও বেসরকারিভাবে 4,70,000 টন চাল আমদানি হয়েছে। অন্যদিকে মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ধান, চাল, গম সহ খাদ্য মজুদ সন্তোষজনক। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে, প্রয়োজনে কেনা হবে। ইথিলা কবি প্রমা, চ্যানেল আই।